বিকেলে চায়ের সাথে এরকম করে আপনি মুচমুচে একটি নাস্তা বানিয়ে নিতে পারেন। মাত্র ১ কাপ আটা হলেই হয়ে যাবে এরকম মুচমুচে একটি নাস্তা। আর খেতে যে কি টেস্টি হয় একবার বানালেই বুঝতে পারবেন। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? দীপা কিচেন্স থেকে আজ আরেকটি রেসিপি নিয়ে আসলাম। এখানে ১ কাপ আটা নিয়েছি আমি, আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। আর এখানে ১ টেবিল চামচের মতো চিনি দিয়েছি। আর এখানে ২ টেবিল চামচের মতো রেগুলার রান্নার তেল দিয়েছি। এখন শুকনো উপকরণগুলো খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর শুধুমাত্র আটা দিয়ে এত মজার নাস্তা দিয়ে তৈরি করা যায়, আপনি বাসায় একবার ট্রাই করলেই বুঝতে পারবেন যে কতটা টেস্টি হয় এই নাস্তা। তেলটি খুব ভালো করে আটার সাথে এভাবে মিশিয়ে নিতে হবে। এরকম দলা পেকে আসলে বুঝতে হবে যে আটার সাথে খুব ভালো করে তেলটা মিশে গেছে। আর তেলটা যদি খুব ভালো করে মিশে যায় তাহলে কিন্তু নাস্তাটা খাস্তা হবে আর খেতেও অনেক টেস্টি হবে। আমি এখানে অল্প অল্প করে পানি দিচ্ছি, যেহেতু এখানে আমি ১ কাপ আটা নিয়েছি। হাফ কাপের মতো এখানে আমি পানি দিয়েছি। আমরা রুটি পরোটা যেভাবে তৈরি করি ঠিক সেরকম করে ডোটা তৈরি করে নিতে হবে। ১ কাপ আটার জন্য এখানে হাফ কাপ পানি লেগেছে। আর এতেই কিন্তু তৈরি হয়ে যাবে সুন্দর একটা ডো। এর থেকে বেশি কিন্তু পানি দেওয়ার প্রয়োজন নয়। আর আমি এই নাস্তাটি আটা দিয়ে তৈরি করছি, আপনি চাইলে ময়দা দিয়েও তৈরি করে নিতে পারেন। যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে পারেন। নতুন নতুন অনেক সহজ রেসিপি আসছে। আর আমার ইউটিউব চ্যানেলে অনেক নাস্তা রেসিপি দেওয়া আছে, চাইলে আমার চ্যানেলটি ভিজিট করে আসতে পারেন। শক্ত একটা ডো তৈরি করে নিয়েছি আমি। এখন আমি ডোটি রেস্টে রেখে দেব। আপনার ঘরে যদি শুধুমাত্র আটা থাকে তাহলে কিন্তু এরকম মজাদার একটি আপনি নাস্তা তৈরি করে নেবেন। অনেক বেশি মজা হয় এই নাস্তাটি খেতে। আমি ১০ মিনিটের মতো রেখে দিচ্ছি ঢেকে। রেস্টে রেখে দিলে আটাটা একটু সফট হয়ে যাবে। এখন আমি একটি শিরা তৈরি করে নেব। আর এই নাস্তাটি তৈরি করার জন্য একটি শিরার প্রয়োজন হবে। আমি এখানে শিরা করে নিচ্ছি। হাফ কাপ চিনি দিয়েছি আর হাফ কাপ পানি দিয়েছি। হাফ কাপ চিনি আর হাফ কাপ পানি জাল করে নিতে হবে, তাহলে কিন্তু শিরাটা তৈরি হয়ে যাবে। শিরাটা কিন্তু জমে যাবে না। আর যারা মিষ্টি খেতে পছন্দ করেন না তারা কিন্তু এমনি এমনিও খেয়ে নিতে পারবেন। আর এখানে ১ টেবিল চামচের মতো ঘি দিয়েছি। খুব সুন্দর একটা ফ্লেভার আসবে আর এই শিরাটা কিন্তু জমে যাবে না। এভাবে কিন্তু ট্রাই করতে পারেন শিরা তৈরি করার জন্য। শিরাটা কিন্তু আমার তৈরি হয়ে গেছে, খুব বেশি আঠালো করতে হবে না। ঠান্ডা হয়ে গেলে শিরাটা এমনিও জমে আসবে। ঠান্ডা হয়ে গেলে এই চিনি শিরাটা অনেকটাই জমে যাবে। এদিক থেকে আটাটা অনেকটাই সফট হয়ে গেছে। এখন আমি আটাটা দুভাগে ভাগ করে নিচ্ছি। এখন আমি একটা রুটি বেলে নেব। আমরা রুটি পরোটা যেভাবে বেলে নেই তার থেকে একটু পাতলা করে বেলে নিতে হবে। এখন আমি নাস্তাটি বানানোর জন্য একটি ডো তৈরি করে নিচ্ছি। ২ টেবিল চামচের মতো এখানে কর্নফ্লাওয়ার দিয়েছি। আর ২ টেবিল চামচের মতো এখানে রেগুলার রান্নার তেল দিয়েছি। আপনি চাইলে বাটারটাও ব্যবহার করতে পারেন। আর এই মিশ্রণটা অবশ্যই দিতে হবে, তাহলে এই নাস্তাটা অনেক বেশি ক্রিস্পি হবে। এখন আমি খুব ভালো করে কর্নফ্লাওয়ারটা গুলিয়ে নিচ্ছি তেলের সাথে। আর এখানে আপনি চাইলে ময়দা অথবা আটা দিয়েও তৈরি করে নিতে পারেন, তবে কর্নফ্লাওয়ারটা দিলে বেশি ক্রিস্পি হয়। এই মিশ্রণটা আমার তৈরি হয়ে গেছে। আমি কিছুটা কর্নফ্লাওয়ার দিয়ে এইভাবে রুটিটা বেলে নিচ্ছি। আপনি চাইলে আটা অথবা ময়দা দিয়ে এই রুটিটা বেলে নিতে পারেন। পাতলা একটা বড় রুটি বেলে নিচ্ছি। আর এই নাস্তাটা বানানো কিন্তু অনেক বেশি সহজ। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন রুটিটা কীরকম করে পাতলা তৈরি করেছি আমি। এখন রুটির উপরে আগে যে মিশ্রণটা তৈরি করে রেখেছি কর্নফ্লাওয়ার আর তেল দিয়ে, সেই মিশ্রণটা উপরে আমি এখন দিয়ে দিচ্ছি। আর রুটিটা কিন্তু এরকম পাতলা করতে হবে, খুব বেশি মোটা করতে হবে না। আর এখানে আমি যেহেতু একটা লেয়ারেই করছি সেজন্য রুটিটা একটু পাতলা করে দেবেন। আর যে মিশ্রণটা আমি কর্নফ্লাওয়ারের তেল দিয়ে তৈরি করে রেখেছি সেটা কিন্তু উপরে দিয়ে দিচ্ছি। আর এভাবে দিয়ে দিতে হবে। আর কিছুটা কর্নফ্লাওয়ার আমি উপরে ছিটিয়ে দিলাম। এখন শুধু রুটিটা এক সাইড থেকে ভাঁজ করে নেব, রোল করে নেব, তাহলেই কিন্তু তৈরি হয়ে যাবে। আর যত বেশি এরকম রোল করবেন তত বেশি ভাঁজ তৈরি হবে আর কিন্তু এই নাস্তাটা তত বেশি খাস্তা হবে। আপনি যদি নাস্তাগুলো একটু বড় করে তৈরি করেন তাহলে কিন্তু রুটিটা আরেকটু বড় তৈরি করে নিতে হবে। আর লেচিটা একটু বড় নিতে হবে, তাহলে কিন্তু নাস্তাগুলো আরেকটু বড় হয়ে যাবে। এভাবে রোল করে নিয়ে আমি কেটে নিচ্ছি। আর কেটে নিয়ে হাত দিয়ে একটু এভাবে প্রেস করে দিলে, একটু চাপ দিয়ে নিলেই হবে। আর আপনি যদি চান একটু বড় করতে তাহলে একটু রুটি বেলে নিতে হবে। তবে বেশি চাপ দেওয়া যাবে না, তাহলে কিন্তু লেয়ারগুলো খুলে আসবে। এরকম করে হাত দিয়ে আমি চাপ দিয়ে নিচ্ছি। এভাবে আমি সবগুলো চাপ দিয়ে নিয়েছি। আর আমি আবারও আরেকটি রুটি বেলে নিচ্ছি। কোনোভাবে একটি রুটি বেলে নিলেই কিন্তু আর কোনো ঝামেলা নেই, হাত দিয়ে কিন্তু এই নাস্তাটি তৈরি করে নেওয়া যায়। আর এই নাস্তাটি কিন্তু বানিয়ে ১ সপ্তাহের মতো এয়ারটাইট বক্সে রেখে খাওয়া যাবে, ক্রিস্পি থাকবে ১ সপ্তাহের মতো। যারা নতুন রাঁধুনি আছেন, বেলাবেলি ঝামেলা মনে হয়, বা যারা ব্যাচেলার আছেন তারাও কিন্তু এই নাস্তাটা বানিয়ে এয়ারটাইট বক্সে রেখে দিতে পারেন। যখনই মন চাইবে একটি করে কিন্তু নাস্তা আপনি খেয়ে নিতে পারবেন।
আর অনেক বেশি টেস্টি হয়, অনেক বেশি ক্রিস্পি হয়। এভাবে আমি সবগুলো নাস্তা এভাবে বানিয়ে আগে কেটে নিয়েছি। তারপর এই নাস্তাগুলো এখন ভেজে নেব। আর হাত দিয়ে প্রেস করলেই কিন্তু এই নাস্তাটি তৈরি হয়ে যায়। সবগুলো নাস্তা কিন্তু আমি এভাবে বানিয়ে নিয়েছি। এখন আমি নাস্তাগুলো ভেজে নেব। এই নাস্তাটা কিন্তু নিমকির মতো লাগে খেতে, একটু নোনতা আবার একটু মিষ্টি। আর যে মিষ্টি খেতে পছন্দ করেন না সে কিন্তু এমনিও খেতে পারবেন। আর তেল আমি দিয়ে দিয়েছি একটি ফ্রাই প্যানে। আর তেল কিন্তু মিডিয়াম গরম করে তারপর নাস্তাটা ক্রিস্পি করে ভেজে নিতে হবে। তেল খুব বেশি গরম হয়ে গেলে কিন্তু এই নাস্তাটা খাস্তা হবে না। তেল একবারেই যখন একটু মিডিয়াম গরম থাকবে তখন একে নাস্তাটা দিয়ে একটু সময় নিয়ে ভেজে নিতে হবে। আমি এক ব্যাচ ভেজে নিয়েছি ৫ থেকে ৬ মিনিট সময় নিয়ে। এক পাশটা যখন হয়ে যাবে তখনই আরেক পাশটা উল্টিয়ে দেবেন। আর চুলার আঁচটা শুরু থেকে শেষ পর্যন্ত মিডিয়াম লো করে রাখতে হবে। চুলার আঁচটা কিন্তু কোনোভাবে বাড়ানো যাবে না। এভাবে কিন্তু আমি উল্টে পাল্টে ভেজে নিয়েছি, দেখতে পাচ্ছেন এক পাশটা কালার চলে এসেছে। তখন আবার আরেক পাশটা উল্টিয়ে দিচ্ছি। কাঁচা অবস্থায় কিন্তু উল্টিয়ে দেওয়া যাবে না, তাহলে কিন্তু লেয়ারগুলো খুলে যাবে। আপনার পছন্দ মতো কালার হয়ে গেলে নামিয়ে নেবেন। খুব বেশি আবার কালার করে ভাজলে ঠান্ডা হয়ে গেলে কিন্তু আবার আরেকটু বেশি কালো হয়ে যাবে। তখন কিন্তু আবার খেতে ভালো লাগে না। আর গরম অবস্থায় কিন্তু উঠিয়ে শিরার মধ্যে দিয়ে দিতে হবে। যে যেমন মিষ্টি খেতে পছন্দ করেন। আপনি যদি মিষ্টিটা একটু বেশি খেতে পছন্দ করেন তাহলে শিরাটা একটু বেশি বানিয়ে শিরার মধ্যে দিয়ে দেবেন। আমি কিন্তু উপরে একটু সিগার সিরাপ দিয়ে দিচ্ছি। আমি মিষ্টিটা খুব বেশি পছন্দ করি না। আর এমনিও খেতে কিন্তু অনেক বেশি মজা হয়। বিকেলে চায়ের আড্ডায় কিন্তু এরকম আপনি নিমকি রাখতে পারেন। এই নাস্তাটি কিন্তু অনেক বেশি মজা। এভাবে আমি সবগুলো নাস্তা বানিয়ে নিয়েছি। এই নাস্তাটি সবাই এত বেশি পছন্দ করবে, বানালে অবশ্যই আপনাকে একটু বেশি করে বানাতে হবে। এতটাই বেশি ক্রিস্পি হয় আর অনেক দিন রেখেও খাওয়া যায়। আর বিকালে চায়ের আড্ডায় কিন্তু এরকম একটি নাস্তা বা এরকম একটি নিমকি কিন্তু আপনি বানিয়ে রেখে দিতে পারেন এয়ারটাইট বক্সে। এত বেশি মজা হয় খেতে। আশা করছি আজকে আমার এই নাস্তার রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। একটি লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন নতুন ও সহজ রেসিপি দেখার জন্য। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই আমার ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন ও একটি লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। আজ বিদায় নিয়ে নিচ্ছি। চলে আসবো আবারও অন্য কোনো নতুন সহজ রেসিপি নিয়ে। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফিজ।